তাই করো, তাই করো একবার। স্নেহা আর আপনাদের দাদাভাই দুজনে যাবে বড় বোনেদের বাড়িতে। কেননা গতকাল রাত থেকে স্নেহা খুব বায়না করছে যে বাবা চলো বোনের কাছে একবার যাই, খুব মন খারাপ হচ্ছে। কারণ এই কদিন আগে এসেছিল, কিন্তু একদিন থেকেই চলে গিয়েছিল, বোনের সঙ্গে সেরকম সময় কাটানো হয়নি, সেই জন্যই যাবে বলে বায়না করছে। আর বাবা আর মা সকালবেলা গিয়েছিল আমাদের বাগানে, ওখান থেকে টাটকা ঝিঙে তুলে নিয়ে এসেছে, সেগুলোই মা গুছিয়ে দিচ্ছে। আর আমাদের গাছের কিছু আমও পেরেছে, তো আপনাদের দাদাভাই বলছে যে তাহলে ওগুলোও আমাকে মা গুছিয়ে দাও, ওগুলো নিয়ে যাবো। 4টে 6টা 7টা 8টা 9টা গাছের ঝিঙে হেবি বড় বড়, 10টা 11টা বিজোড়। সকাল থেকেই প্রচণ্ড গরম, তাই আমি আর স্নেহা বেশি দেরি করলাম না, বেরিয়ে পড়লাম। যাবো আমরা বড় বোনের বাড়িতে। যেহেতু আমার নিজস্ব কোনো বাইক নেই, তাই আমাদেরকে টোটো বা অটো ভাড়া করেই যেতে হবে। অবাক করার বিষয় হলো 2026-এ বর্তমান সময়ে যদি দেখা যায় বাইক হয়তো একমাত্র আমারই নেই, বাকি সবার আছে। ভালো লাগছে পাঞ্জাবি কুলফির মতো খেতে, না রাজস্থানে যেটা খেয়েছিলাম সেরকম, না তার থেকেও ভালো? সেরকমই। আবার বসলো আশ্রমে। এটা লিচুগুলো খুব ছোট ছোট, বড় নয়, কিন্তু হালকা রং এসে গেছে। স্নেহার আর একদম ভালো লাগছে না গরমে, 5-6 মিনিট হাঁটতে হয়েছে। তোমাকে দেয়া হবে, খাবে? দেয়া হবে, দেয়া হবে, দেয়া হবে। খাবে তুমি? দিকটা বসে বোন খেলতে হবে। এখন বড় মাদের চেনেন, এখন মামা আর বোন নিয়ে এসছে, তাদের চেনেন। ও হ্যাঁ, হেভি হয়েছে না সাইকেল। আরে বাবারি, খুব সুন্দর লাগছে তোমাকে। সাইকেলটা ভালো হয়েছে। আমাদের কোয়েলের এরকম একটা সাইকেল তো ছিল। এইটা ছাড়ো, তবে তো বাঁচবে। রাস্তায় ঘুরতে যাও সাইকেলটা নিয়ে? হ্যাঁ, বটতলা পর্যন্ত যান। বেল দাও, বেল দাও, বেল দাও, বেল দাও, বেল দাও, বেল দাও। সাইকেল চালাও। খুব সুন্দর হয়েছে। সাইকেল ওই আস্তে আস্তে সাবধানে। সাবধানে, হ্যান্ডেল ধরো, হ্যান্ডেলটা ধরো, হ্যান্ডেলটা ধরো। টাটা টাটা। ও
টাটা। কলা পাতায় খাওয়া হচ্ছে, কলা পাতায় খুব সুন্দর লাগে খেতে। ওষুধটা ওই কলা পাতা আমাকে খাবার তুলে নেওয়া। ভিডিওতে প্রচণ্ড নয়েজ, তাই আমি খুবই দুঃখিত। আর হবারই কথা, কারণ প্রচণ্ড গরম। আমাদের এখানে এখন গরম চলছে 38 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতেই পারছেন কতটা গরম। চুপ করে বসে আছে। হ্যাঁ, গাড়িতে ঘুরতে বেরোলে তো আনন্দেই থাকে। খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে হালকা, এখন ওয়েদারটা ঠান্ডা হয়েছে তাই আবার বেরিয়ে পড়েছি নৈত্রীকে সাইকেল চড়াতে। আর বসবে না? না, ভালো লাগছে না? কোথায় কুকুর দেখেছে তাকে এই গরম দিচ্ছে এই এই করে। মনে হচ্ছে হাত ফেল করে যাবে, প্রচণ্ড গরম। একটু হাওয়া দিলে ঝড়ের মতো। এই যে এই এরিয়াটা পুরো এরিয়াটাই চাষ করা আছে। আসতে ধরবো, এখানটায় আমি উঠতে পারবো। এটা অন্য জনদের, আর এদিকে ঘর হচ্ছে, আর এর পাশেই হচ্ছে এটা হচ্ছে বনদের জায়গা। এখান থেকে ওই যে পুরো নারকেল গাছ অব্দি দেখা যাচ্ছে, ওই এতটুকুই চাষ হয়েছে। এটাও আছে 1.5 বিঘের উপরে। তাই করো তোমার ভালো লাগছে কেন? হ্যাঁ, লোকেরা পায়নি আর আমরা পেয়ে করতে পারিনি, ছেড়ে দিচ্ছি। কথাটা ঠিকই কথা। না, ছাড়ার কিছু দরকার নেই, চাষ করতে দেবো। মানা ও মাম্মাম, দেখি মাম্মা, ও মাম্মাম। এটা বেগুন বাগান, আর কত সুন্দর বেগুন ফুলেছে। এখন বাজে বিকেল 5টা। একটু আগে এলে খুব ভালো হতো, ভালো করে দেখানো যেত। লাইট কমে গেছে না। বড় বড় দেখে দাদা তুলছে বেগুন। এটা খুব সুন্দর, ভালো সাইজ হয়েছে। খুব সুন্দর সাইজ হয়েছে। বিকেল হয়ে গেছে বলে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু বেগুন, প্রচুর বেগুন হয়েছে ভিতরে। বেগুন তো সব তলায় আছে না।
দেখুন পুরো পুরো এরিয়া। এই জায়গাটা ফাঁকাটা, এটা কি দিয়েছো? এটা ধনে পাতা দেয়। আচ্ছা, ধনে পাতা, বরবটি কড়াই, এগুলো পুরো গাছ ভর্তি হয়ে গেছে। এগুলো হচ্ছে পুঁই গাছ, পুঁই শাক। ওদিকে আছে ঢেঁড়স। ওই যে বড় পুকুরে পাড়টা আছে, ওটাতেও কি চাষ করবে? ওটাতে করবো না, ওটাতে করতে গেলে এখন অনেক খরচার ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে, অত টাইম হবে না। বোন বলছিল যে পাড়টা, বলেছে করার জন্য, কিন্তু হুম, অত টাইম হবে না, এইটা করতেই সময় পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এটাও বিশাল বড় এরিয়া। টোটালে কতটা হবে, কত বিঘা এটা? ওইটা টোটাল পুকুরটার ওইটা নিয়ে 4 বিঘা। 4 বিঘা। বেগুন, ঢেঁড়স, পুঁই শাক, বরবটি তুলতে তুলতে অনেকটাই সময় লেগে গেল, আর ধীরে ধীরে অন্ধকারও নেমে এসেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভ্লগ আসছে খুব তাড়াতাড়ি আমার শ্বশুর বাড়িকে নিয়ে। সবাই ভালো থাকবেন।